হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কম বেশি তো সবাই সেমাই খেয়ে থাকি আমরা, তবে সেমাই দিয়ে যে লাড্ডু বানিয়ে খাওয়া যায় এটা হয়তো অনেকেই আমরা জানি না। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সেমাইয়ের লাড্ডু। তো চলুন রেসিপিতে চলে যাই। প্রথমে একটি ফ্রাই প্যানে কিছুটা ঘি গরম করে নিব, সাথে দিয়ে দিব কয়েক টুকরো এলাচ এবং দারচিনি। এবার এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। এবারে দিয়ে দিব লাল সেমাই বা লতা সেমাই, আপনারা যে নামে চিনেন। এবারে সেমাইগুলোকে ভেজে তুলে রাখবো। সেম প্যানে পরিমাণ মতো চিনি এবং লবণ দিয়ে দিব। এবারে চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনি কিন্তু গলতে শুরু করে দিয়েছে, তো এইভাবে নাড়তে থাকবো, না হলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা আছে। খুব বেশি কালার করার দরকার নেই, তাহলে কিন্তু খেতে তেতো লাগবে। তো এবারে আমি পরিমাণ মতো লিকুইড দুধ দিয়ে দিব। খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো এবারে আমি 2 টিস্পুন কনডেন্স মিল্ক দিয়ে দিব। কনডেন্স মিল্ক কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না, কারণ কনডেন্স মিল্ক দিলে লাড্ডুর টেস্ট খুবই ভালো আসে। কিছুক্ষণ জাল করার পরে পরিমাণ মতো ফুড কালার দিয়ে দিব। আমি গুঁড়ো যে ফুড কালারটা আছে সেটা ইউজ করছি। তো ভালোভাবে মিক্স করে দিতে হবে। এবারে ভাজা সেমাইগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে একদম সেমাইটা নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরকম মাখো মাখো একটা টেক্সচার চলে আসলে কিন্তু আর বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না, তো নামিয়ে নিতে হবে। তো এবার আমি এগুলোকে নামিয়ে নিব এবং হাতে কিছুটা ঘি নিয়ে সুন্দর করে লাড্ডু শেপ করে নিব। এই যে দেখছেন, গোল গোল করে সুন্দর লাড্ডু শেপ দিয়ে নিলাম। তো আমি সবগুলোকে এভাবে লাড্ডু শেপ দিয়ে নিব এখন। তো উপরে গার্নিশের জন্য কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিবেন। তো এবারে হচ্ছে ফাইনাল লাড্ডু লুক। দেখেন বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু খুবই মজার হয়েছে। আমার মেয়ে তো খুবই পছন্দ করছে। তো আপনারা যদি বাসায় ট্রাই করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।